আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব কতিপয় বেসিক গ্রিটিংস অ্যান্ড পোলাইট ওয়ার্ডস, যেটা হচ্ছে আরবিতে এবং আরবি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি। এরপরে থাকবে আরও কিছু জেনারেল ওয়ার্ড, ভার্ব অর্থাৎ ফেল, এইসব নিয়ে আজকে আলোচনা হবে। তো চলুন শুরু করা যাক। আমরা যখন আরবিতে কথা বলতে যাব তখন প্রথমেই আমাদের দরকার হবে গ্রিটিংস। সেই বেসিক গ্রিটিংসের প্রথমেই হচ্ছে আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটার অর্থ আপনারা জানেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। তারপরে উত্তরে বলা যায় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ আপনার উপরে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। যদিও এখানে ওয়া রাহমাতুল্লাহ যোগ করা হয় নাই, বাট আমরা ধরে নিলাম। তারপরে শব্দটি হলো মারহাবান, অর্থাৎ স্বাগতম, হ্যালো, অর্থাৎ কাউকে অভ্যর্থনা জানাতে আপনি বলতে পারেন মারহাবান। তারপরের যেই শব্দটা আসে, যে পরের যে বাক্যটা আসে সেটা হচ্ছে কাইফা হালুকা, অর্থাৎ আপনি কেমন আছেন, এটাই আমরা বলে থাকি কাইফা হালুকা, আপনি কেমন আছেন। ইংরেজিতে বলে থাকি হাউ আর ইউ। ওকে, নেক্সট আমরা যেটা বলতে পারি যে বিখয়র, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, উত্তরে এটা হতে পারে। এরপরের শব্দ হচ্ছে শুকরান, যার অর্থ হচ্ছে ধন্যবাদ, আর ইংরেজিতে বলে থাকে থ্যাঙ্কস। এরপর রয়েছে আফওয়ান, অর্থাৎ স্বাগতম, কোনো সমস্যা নেই। ওকে, এর বদলে এক্সকিউজ মিও বলা যায়। তারপর রয়েছে মিন ফাদলিক, দয়া করে, ইংরেজিতে যেটাকে বলা যায় প্লিজ। তারপরের শব্দ রয়েছে আসিফ, অর্থ আমি দুঃখিত, যেটাকে আমরা সবচেয়ে বেশি বাংলা ভাষাভাষী বলেন, ইংরেজি ভাষাভাষী বলেন, সবাই ইউজ করে থাকি। কি বলি? আই এম সরি, আই এম সরি, সেটাকে আরবিতে বলে আসিফ। তারপরে বিদায় বেলাতে আমরা বলতে পারি মা আসসালামা, বিদায়, আল্লাহ হাফেজ। ওকে, বাই বাই। চলুন এবারে দেখে নেওয়া যাক কমন ডেইলি ওয়ার্ডস, অর্থাৎ খুবই কমন যেই ডেইলি আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, খুবই কমন যে শব্দাবলী আছে সেইগুলো। তার প্রথমেই রয়েছে যে কোনো কিছু বললে আমরা আর কিছু পারি আর না পারি আমরা বলি হ্যাঁ হ্যাঁ, নাম। আরবিতে এটাকে বলে নাম, হ্যাঁ, ইয়েস। তারপরের শব্দটি হচ্ছে যদি কোনো কিছু আপনি না বলতে চান সেটা হচ্ছে লা, লা মানে নো। তারপর রয়েছে আমরা যখনই কারোর সাথে অপরিচিত দেখা হয়, কথা বলতে চাই, আমরা তার নাম জানতে চাই, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি মাসমুক, অথবা আপনি বলতে পারেন মা ইসমুক। অনেকে বলে থাকে মাসমুক, both are correct. So what's your name, অর্থ আপনার নাম কি, সেটাকে আরবিতে বলে থাকে মাসমুক, মা ইসমুক। ওকে, নেক্সট যেটা সেটা হচ্ছে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি অ্যান্সারে বলতে পারেন ইসমি, আমার নাম, ইসমি হাবিব, আমার নাম হাবিব। ওকে, মাই নেম ইজ হাবিব। সো এইভাবে আপনি উত্তর দিতে পারেন। তারপর রয়েছে পরের শব্দটি রয়েছে আইনা, অর্থ হচ্ছে কোথায়, আইনা কোথায়, ওয়ের। ওকে, এটা হচ্ছে শব্দ, খুবই কমন ওয়ার্ড, আমরা ব্যবহার করি এইটা কোথায়, ওইটা কোথায়, আচ্ছা আইনা কোথায়। তারপরের শব্দটি হচ্ছে মাতা, কখন। এটাও খুবই কমন ওয়ার্ডস যেটা আমরা ইউজ করে থাকি, ইংরেজিতে এটাকে বলে থাকি হোয়েন, আর আরবিতে মাতা, কখন। নেক্সট ওয়াজ হচ্ছে আপনি কোনো কিছু কিনতে গেলেন বা কোনো কিছুর দাম জিজ্ঞেস করলেন, কাম কত, হাউ মাচ। ইংরেজিতে বলে থাকে হাউ মাচ, আর আরবিতে কাম, বাংলায় কত। তারপরে শব্দটি হচ্ছে মাহাদা, এটা কি, মাহাদা এটা কি, হোয়াট ইজ দিস। আমরা অনেক সময় ইংরেজিতে বলে থাকি হোয়াট ইজ দিস, সো এটাই হচ্ছে মাহাদা, এটা কি। তারপর হচ্ছে আল আন, এখন, আল আন কখন, এখন, মাতা
মানে কখন। আল আন এখন, এটাকে ইংরেজিতে বলে থাকি নাও। তারপর রয়েছে গদান, আগামীকাল। গদান অর্থ আগামীকাল, ইংরেজিতে বলে থাকে টুমরো। টুমরো, গদান আরবিতে। আমরা এরপরে চলে যাই ওয়ার্ডস রিলেটেড টু প্লেসেস, অর্থাৎ জায়গা সম্পর্কিত যে শব্দগুলি আছে আমরা একটু সেগুলোকে দেখব। শুরু করা যাক। প্রথমে রয়েছে আল বাইত, বাড়ি। আল বাইত অর্থ বাড়ি, ইংরেজিতে এটাকে বলে থাকে হাউস। সো আল বাইত অর্থ হাউস বা বাড়ি। আমরা নেক্সট শব্দে চলে যাই, সেটা হচ্ছে আসুক। আসুক অর্থ বাজার। বাজারকে ইংরেজিতেও বাজার বলা যায় অথবা আপনি মার্কেট বলতে পারেন। আসুক অর্থ বাজার। তারপর রয়েছে আল মসজিদ। মসজিদ অর্থ মসজিদ, যেটা ইংরেজিতে অনেক সময় বলে থাকে আল মস্ক। আল মস্ক, নট আল মস্ক, মস্ক বলে থাকে। নেক্সট হচ্ছে আল মুস্তাশফা, অর্থ হচ্ছে হাসপাতাল। মুস্তাশফা অর্থ হসপিটাল, ইংরেজিতে হচ্ছে হসপিটাল। নেক্সট শব্দ হচ্ছে আল মাদ্রাসা। আল মাদ্রাসা অর্থ স্কুল। ওকে, আল মাদ্রাসা বাংলাতে অনেক সময় বিদ্যালয় বলে থাকে। এরপর রয়েছে এসেনশিয়াল ভার্বস, অর্থাৎ খুবই প্রয়োজনীয় যে ক্রিয়া, অর্থাৎ কোনো কিছু করা বোঝায়। ভার্বস হচ্ছে কোনো কিছু করা বোঝায়, আরবিতে এটাকে ফেল বলে থাকে। সো আমরা একটু চলে যাই। প্রথম শব্দ হচ্ছে উরিদু। উরিদু অর্থ আমি চাই। উরিদু আমি চাই, ইংরেজিতে এটা আপনি যদি বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আই ওয়ান্ট। ওকে, নেক্সট শব্দ হচ্ছে উহিব্বু, আমি পছন্দ করি অথবা আমি ভালোবাসি। ওকে, উহিব্বু আমি পছন্দ করি, আমি ভালোবাসি, আই লাভ। ওকে, নেক্সট শব্দ হচ্ছে আযহাবু, আমি যাই। আযহাবু আমি যাই অথবা আযহাব আমি যাই। আর যদি ইংরেজিতে এটা বলতে চান সিম্পল আই গো, আই গো। এরপর রয়েছে আমাল, আমি কাজ করি, আই ওয়ার্ক। আমাল এটাকে আরবিতে বলে থাকে আই আমাল, আমি কাজ করি। তারপর হচ্ছে আকুল, আমি খাই। আকুল আমি খাই। নেক্সট রয়েছে কিছু ডেসক্রিপটিভ ওয়ার্ডস, বর্ণনামূলক শব্দ। আমরা একটু সেইগুলো দেখে নিব। প্রথমে রয়েছে জামিলুন, সুন্দর। জামিল সুন্দর। তারপর রয়েছে কাবীর, বড়, বিগ। ওকে, সগীর মানে হচ্ছে ছোট, স্মল, সগীর। তারপর হচ্ছে সারিয়া, দ্রুত, ভেরি ফাস্ট। ফাস্ট অর্থ দ্রুত। ওকে, সারিয়া। স্লো, বাতি অর্থ ধীর বা স্লো। ওকে, সো এই ছিল আজকের মতো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।